Hello everyone, this is me Fuad Noor and I welcome you to my channel. আজকে আমরা discuss করব একটা very important topic here. তার আগে, let me ask you some questions. First of all, আপনারা কি ফিটনেস জার্নি শুরু করার আগে আগে আপনারা অনেক টেনশনে পড়ে গেছেন যে আমি কিভাবে কি করব বা আমার যে ফ্যাট টু ফিট জার্নি অথবা স্কিনি টু ফিট জার্নি আমি পালন করতেছি বা আমি ওই লাইনে আগাচ্ছি? Is my journey going good or not? I have been there. I have done that. And I have also seen how the internet is misleading you in many ways. Like, আপনাদের সব জায়গা থেকে ঘুরে ফিরে এতগুলো ভিডিও দেখে আপনারা যে জিনিসটা শিখবেন ওই জিনিসটাই আমি কম্পাইল করে আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ জ্ঞান আপনাদের মধ্যে ছড়ায় দেব. And why am I doing that? I also have a purpose. Just to inform you about my knowledge. Nothing else. আমি 6-7 বছর ওয়ার্কআউট করে জিম করে খাওয়া দাওয়া মেনটেন করে এভরিথিং ডান করার পরে আমি যেগুলো শিখছি ওইটাই জাস্ট এই ভিডিওর মধ্যে আমি ফুল অন কম্পাইলেশন দিয়ে দিচ্ছি অ্যান্ড ইনশাআল্লাহ এই ভিডিও দেখার পর আপনাদের ফিটনেস নিয়ে অন্য কারো কাছে অন্য কোনো জিনিস জিজ্ঞেস করা লাগবে না. You won't have to go to another video to understand if you want to know about fitness and other things. এই ভিডিওয়ে আপনার জন্য all together best deal হয়ে যাবে. So you should watch till the end to gather knowledge and also get some fun because আমি আপনাদেরকে জোক শোনাতে থাকবো and this video is gonna be fun, I'm telling you. Hey, আপনাদের প্রথম যে ভিডিও জিনিসটা আপনাদের সম্পূর্ণ বোঝা লাগবে সেটা হলো ক্যালোরি নিয়ে. ক্যালোরি কেন বোঝা লাগবে আপনাদের বোঝায় দেই. আপনারা এই সেইটা মনে অবশ্যই শুনছেন যে ফিটনেস জার্নির মধ্যে 80% হলো আপনার ডায়েট অ্যান্ড বাকি যে 20% ওইটা আপনার ওয়ার্কআউট হোয়াট অ্যাক্টিভিটিস ইউ ডু ইন দ্য ডে অ্যান্ড অলসো ইউর স্লিপ স্কেজুল. তো 80% যেহেতু ডায়েটে আমরা ওইটাতেই মেইনলি ফোকাস করবো. বাকি 20% ইজ ফর ইউর সোল, ইজ ফর ইউর হ্যাপিনেস অ্যান্ড বুস্ট করে আপনার এই প্রসেসটাকে বুস্ট করার জন্য আপনার বাকি 20%. ক্যালোরি কি? ক্যালোরি হলো বেসিক্যালি আমরা যে ভাত খাই, আমরা যে খাবার দাবার খাই, চাই খাচ্ছি, এন্ড অফ দ্য ডে উই আর পুটিং ইন ক্যালোরিজ ইন আওয়ার বডি. ক্যালোরি হলো একটা ইউনিট অফ এনার্জি. তো আমরা যে খাচ্ছি এটাকে জাস্ট পরিমাপ করার জন্য বেস্ট ওয়ে হলো ক্যালোরি কাউন্টিং. অ্যান্ড ক্যালোরি কাউন্টিং এর আবার 3টা ভাগ থাকে, লাইক ক্যালোরি ডেফিসিট, caloric surplus and the moderate calories you need to maintain your weight. এই 3টা জিনিস বুঝে ফেললে আমাদের আর কি ক্যালোরি নিয়ে আর কোনো ভেজাল হবে না যে আমি যে ডায়েটটা খাচ্ছি ইজ ইট অল রাইট ফর মাই বডি, বা এই ডায়েটটা কি আমাকে মোটা বানাবে বা চিকন বানাবে, এই জিনিসটা আমি বুঝবো কিভাবে? ক্যালোরি আমাদেরকে ওইটাতে হেল্প করবে. ক্যালোরি জিনিসটা হলো ধরেন আমি আপনাদের সাথে এখন কথা বলতেছি বা আই এম জাস্ট স্ট্যান্ডিং ইন আ রুম or I am sitting. Even when I'm sleeping, I'm burning calories. আমরা সবাই ক্যালোরি বার্ন করতে থাকি যে কোনো কাজ করি. দিন শেষে আমরা যে ধরনের কাজই করি না কেন আমাদের ক্যালোরি বার্ন হবে. এখন আমরা মোটা হই কখন ওই জিনিসটা যদি বুঝতে যাই তাহলে আমাদের ক্যালোরিক সারপ্লাসটা বুঝতে হবে. মডারেট ক্যালোরিজ এর কথা বললাম না, যেটা আমাদের মেইনটেইন করা লাগে যেই ক্যালোরিটুকু খেলে. আমরা যে যদি ধরেন আপনার মডারেট ক্যালোরিজটা 1900 ক্যালোরিজ হয়, তাহলে 1900 ক্যালোরিজ আপনি যদি রোজ রোজ খান আপনার বডি ওয়েট না তো বাড়বে না তো কমবে. ইউ উইল স্টে ইন ইয়োর এক্সাক্ট বডি ওয়েট ফর অল ইয়ার রাউন্ড ইফ ইউ মেইনটেইন দ্যাট ক্যালোরি অ্যামাউন্ট. এখন আপনি যদি ক্যালোরিক সারপ্লাসে যান, ধরেন 1900 জায়গায় আপনি 2600 ক্যালোরিজ খাচ্ছেন প্রত্যেক দিন, তাহলে আপনার সাথে কি হবে? You'll just get fat or you will just gain weight. এখন আমরা বেশিরভাগ লোকে বুঝি না, আমরা মনে করি কি যে এই জিনিসটা খাইলে আমরা মোটা হয়ে যাচ্ছি, এই জিনিসটা খাইলে আমরা চিকন হয়ে যাচ্ছি. না, that's not how it works. Everything in your fitness journey will be surrounded with calories. আপনি যদি ক্যালোরি কাউন্টিংটা ভালো মতো না বুঝেন তাহলে আপনাদের মেইন প্রবলেমটা হবে যেটা আপনারা নর্মালি আপনি জাস্ট একটা ভালো ডায়েট মেনটেন করতেছেন, ধরেন আপনি শসা খাচ্ছেন, সব ভালো ভালো খাবার দাবার খাচ্ছেন,
লাইক শাকসবজি টাকসবজি যাই হোক, আপনি মনে করছেন যে না আমার ওজন তো কমে যাবে, ওজন কমে যাবে, এন্ড অফ দ্য ডে আপনার ক্যালোরি যদি সারপ্লাসে থাকে, আপনার যা মেনটেন করার চেয়ে তার চেয়ে বেশি, ইউ উইল গেইন ওয়েট। এন্ড তখন মানুষের ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় যে শিট, আমি তো ওজন কমাতেই পারতেছি না, আমি এটা করলাম ওটা করলাম, আমি যতই কম খাই না কেন আমার ওজন কমে না। এই কথাগুলো আসে তখনই যখন আমরা বুঝি না যে ক্যালোরি জিনিসটা কি। আচ্ছা, ক্যালোরি ডেফিসিট, এই যে আমি একটু আগে বললাম না ক্যালোরি সারপ্লাস হলো মডারেট ওয়েট হচ্ছে উপরে গেলে ক্যালোরি সারপ্লাস মানে আমি ওয়েট গেইন করব, আর ক্যালোরি ডেফিসিট হলো এই মডারেট ওয়েট থেকে নিচে আসলাম তখন আমার কি হবে, ক্যালোরি ডেফিসিট। দ্যাট মিনস আই উইল স্টার্ট টু লুজ ওয়েট। এখন যখন আমি ওয়েট লুজ করা শুরু করব, আমি কিন্তু একটা টাইমে যে আবার প্ল্যাটো হিট করবো। প্ল্যাটো কি? প্ল্যাটো ইজ এ থিং যে আপনি আবার আপনার মডারেট ক্যালোরিজ চলে আসছেন, আপনার বডি অনেক তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে ফেলে যে কোনো খাবার, খাদ্যাভ্যাস হোক যা হোক। আমরা হিউম্যান বিংস তো, আমাদের সবসময় বডি অ্যাডাপ্ট করতে থাকে এই জিনিস ওই জিনিস। তো এই জায়গা থেকে আপনাদের হেল্প পাওয়ার জন্য আবার বোঝা লাগবে ওয়েট প্রত্যেকদিন যদি আমরা কাউন্ট করতে থাকি তখন আবার মডারেট ক্যালোরিজ চলে আসি। যে ধরেন একটা ক্যালোরি অ্যামাউন্ট আমি চলে গেছি 1900 থেকে, ধরেন আমি কমায়া 1500 চললাম, কতদিন আমার ওয়েট লুজ হলো, দেন আবার আমি দেখবো যে আমার ওয়েটটা 1500 ক্যালোরিজে থেমে গেছে, ইট ইজন্ট চেঞ্জিং। ওয়েট স্কেল আর বলতেছে না যে ব্রো ইউ আর লুজিং ওয়েট, তখন আবার আমার কি করা লাগবে, I'll have to cut down a little bit more calories from there as well. তো এখন আমরা মোটামুটি ক্যালোরিজের জিনিসটা বুঝে গেছি না, যে ক্যালোরি যদি আমি বেশি খাই আমার মডারেট ওয়েট হচ্ছে, মডারেট ক্যালোরিজ কাউন্ট হচ্ছে, আই উইল স্টার্ট টু গেইন ওয়েট। আর যখন আমি কম খাবো তখন কি হবে, আই উইল স্টার্ট টু লুজ ওয়েট। এই জিনিসটাই মোস্ট অফ দ্য পিপল জানে না, মোস্ট অফ দ্য পিপল বুঝে না। নাও ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ভেরি ইজিলি, রাইট? ওকে, এখন আসি আমরা ক্যালোরি কাউন্ট করব কিভাবে। ক্যালোরি কাউন্টিং এর যে বিষয়টা, এই বিষয়টা মেইনলি বোঝার জন্য আমাদের একটা কিচেন ওয়েট স্কেল লাগবে। মানে খাবার মাপার জন্য আমাদের একটা ওয়েট স্কেল লাগবে। দারাজে গেলে দ্যাট ইজ ভেরি চিপ, ইউ ক্যান জাস্ট বাই ইট ফ্রম দারাজ, ওর ইভেন ডিপার্টমেন্টাল স্টোরে গেলেও খুবই কম দাম, নিয়ে নেবেন একটা। আপনার হেলথের জন্য একটু ইনভেস্ট করা লাগবে। তো ওয়েট স্কেল নেওয়ার পরে হোয়াট উইল উই ডু, আমরা দেখব যে আমাদের কার্বস কত খাচ্ছি, প্রোটিন কত খাচ্ছি। সিম্পলি ভাত, মাংস, শাকসবজি মেপে খাবো। মাপার মাধ্যমে আমরা ক্যালোরিজ কিভাবে কাউন্ট করব, লেটস আন্ডারস্ট্যান্ড দ্যাট। ক্যালোরিজের বিষয়টা কি জানেন? লাইক আপনার ব্যাংকের মধ্যে আপনি টাকা রাখতেছেন, হ্যাঁ, এখন টাকা আপনি যদি আপনার ব্যাংকে জমানোর চেয়ে আপনি বেশি খরচ করে ফেলেন, কি হবে, ইউ উইল লুজ মানি। অ্যান্ড যদি আপনি আপনার খরচের থেকে টাকা বেশি রাখেন আপনার ব্যাংকে, হোয়াট উইল হ্যাপেন, ইউ উইল সেভ মোর মানি। ক্যালোরিজও সেম দ্যাট অ্যানালজিটাই ফলো করে। এখন আপনাদের তুলনা করুন, আপনাদের বোঝা লাগবে যে আমি প্রত্যেকদিন বার্ন করতেছি কত অ্যান্ড আমি প্রত্যেকদিন খাবো কত। অ্যান্ড বার্নিং এর জিনিসটা বোঝার জন্য কিছু ভালো ওয়েবসাইট আছে, লাইক লেট মি শো ইউ, অমনি ক্যালকুলেটর, calculator.net, MyFitnessPal অ্যাপ, এগুলোতে যে আপনার ধরেন আপনার বডি ওয়েট, আপনার হাইট, আপনার এজ, আপনি জেন্ডারটা ফিমেল বা মেল আপনি জাস্ট দিয়ে দিবেন, আপনার মেইনটেনেন্স ক্যালোরিটা অটোমেটিক্যালি আপনাকে দেখা দেবে যে আপনি এইটুক খেলে আপনার ওজন এই সেম। যে ধরেন আপনি 5'8" আছেন, আপনার 80 কেজি বডি ওয়েট, আপনার যদি 80 কেজি মেনটেন করতে হয় আপনার কতটুকু ক্যালোরি খাওয়া লাগবে ওইটা আপনার এই ওয়েবসাইটে দেখা দেবে। জাস্ট পুট ইন দ্য ডিটেলস অ্যান্ড ওইটা থেকে আপনি 400 ক্যালোরি কম খেলে ওজন কমা শুরু হবে, 400 ক্যালোরি বেশি খেলে ওজন বাড়া শুরু হবে। সো ওই জিনিসটাই আপনার গোল অনুসারে আপনার খেতে হবে। কারণ if you want to change your body, you will have to play games with your diet. বাজে ডায়েট না, কিন্তু সিম্পলি গুড ক্যালোরিজ, ব্যাড ক্যালোরিজ, কিভাবে আমি ক্যালোরিটা কাউন্ট করবো এটা আমার বোঝা লাগবে। আসেন ক্যালোরি কাউন্টিংটা বুঝাই দিই। একটু আগে বললাম না আপনাদের যে আমি ফুড স্কেল কেন নিতে বলতেছি। ফুড স্কেলের মধ্যে আপনি খাবারটা মাপবেন। তো এখন আপনাদের জন্য সবচেয়ে ইজি ওয়েটা কি জানেন, জাস্ট সিম্পলি গো টু
গুগল ওর চ্যাট জিপিটি যাবেন। আপনি চ্যাট জিপিটিকে এখন ইউজ করে শিখতে হবে। ইটস 2025, সো রাইট নাও ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে চ্যাট জিপিটি কাজ করে কিভাবে। ওকে, এখন আসেন আপনার, ধরেন আমি আমার একটা মিল হিসেবে বলি, আপনি যদি 150 গ্রাম অফ রাইস নেন তাহলে ওটার 80 ক্যালোরি, 195 ক্যালোরিজ ওই রাইসটার জন্য। এরপর আমি চিকেন নিলাম 200 গ্রাম, চিকেন ধরেন কারি নিলাম, তাহলে আমার 260 ক্যালোরিজের মতন চিকেন থেকে আমার চলে আসতেছে। এখন এই দুইটা যদি আমি যোগ করি তাহলে আমার 455 মানে 455 ক্যালোরিজ ইন দ্যাট সিঙ্গেল মিল হয়ে যাচ্ছে। এখন আমার যদি এইভাবে এই মিলটা সাজানো হয়, আমি সারাদিনে কাউন্ট করবো যে আমি কতটুকু ক্যালোরিজ খাচ্ছি। আফটার দ্যাট আমার বোঝা হয়ে যাবে যে am I in the round of losing weight or am I in the round of gaining weight? এই সিম্পল একটা জিনিস। চ্যাট জিপিটি কে বলবেন যে আমি এত গ্রাম রাইস নিছি বা এত গ্রাম অ্যাপল নিছি বা এত গ্রাম এটা ওটা, whatever you eat doesn't matter. If you eat McDonald's as well, আমি কিন্তু আপনাদের সায়েন্স ব্যাকড রিসার্চ বলতেছি, there are many examples যে মানুষরা শুধুমাত্র ফাস্ট ফুড ম্যাকডোনাল্ডস খেয়েও ওজন কমাইছে, and there are many examples যে অনেক মানুষ আপনার একদম শাক সবজি ভালো খাবার দাবার এগুলো খেয়েও সিম্পলি ওজন বেড়ে গেছে। তারা চাইছে কমাইতে কিন্তু বেড়ে গেছে। কেন? সবই ক্যালোরির খেলা। এখন আপনি যেহেতু এই সিম্পল জিনিসটা বুঝে গেছেন, নাও ইউ ডোন্ট হ্যাভ টু ফলো যে আমার ওই স্ট্রং কিটো ডায়েটে চলে যেতে হবে, নাহলে একদম কার্নিভোরে জাস্ট মাংস খাবো অন্য কিছু খাবো না। এগুলো কিন্তু খারাপ ডায়েট। Never go for a diet plan that doesn't include all the healthy meals, all the vitamins that you need in your diet. আপনার ডায়েটে যদি ভালো ভালো খাবার না থাকে, আপনার ডায়েটে যদি ফ্যাট না থাকে, আপনার সব লাগবে, ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন, these are essential for your body. এমন না যে শুধু একটা খাবেন অন্য দুটো খাবেন না, your body will go into destruction mode যদি আপনি পুরোপুরি একটা পার্ট বাদ দিয়ে দেন আপনার খাদ্য অভ্যাস থেকে। কেন? আপনি জানেন ফ্যাট যদি না খান আপনার হরমোনে কিন্তু অনেক সমস্যা হয়, হরমোন গুলো বিল্ড হয় না, হরমোন এর লেভেলস আপ ডাউন হয়ে যায়, and that causes a lot of sickness in our body. কিন্তু যখন আপনারা একদম সম্পূর্ণ একটা যে ব্যালেন্স ডায়েট বলে যেটাকে, ওইটা খান যেটার মধ্যে আপনার ফ্যাটস, কার্বোহাইড্রেট, প্রোটিন তিনটা জিনিসই সুন্দর মতো আছে, ওইটাতে আপনার সমস্যা হবে না, কারণ you are having a balanced diet which will help your body to grow in a very healthy manner. এখন আপনাদের হালকা পাতলা করে বুঝায় দিই মাইক্রো ক্যালোরিজ কে আমরা কাউন্ট করে, ম্যাক্রো ক্যালোরিজ কি, মাইক্রো ক্যালোরিজ কি। ব্যাপারটা হলো যেহেতু বুঝতেছিনি সম্পূর্ণ জ্ঞান দিয়ে দিই, আপনি পরে ওটাকে নিজের মতো টেইলার করে আপনার নলেজে আপনি নিজের উপরে এক্সপেরিমেন্ট করতে পারবেন। And let me tell you, if you follow science, if you follow the rules properly, whatever you do, your body will transform. It's a proven fact. ক্যালোরি কাউন্টিং এর বিষয়টা কি অনেক সময় প্রবলেম হয়ে যায়। আমরা একটা সিম্পল চা, দুধ চা খাই, ওটার মধ্যেও অনেক ক্যালোরিজ থাকে। আবার সিম্পলি বলি একটা সিম্পল একটা বিস্কুট, একটা নর্মাল বিস্কুটের মধ্যেও 120 ক্যালোরিজ থাকে। তো অনেক সময় আমি যখন ফার্স্ট এগুলো কাউন্টিং করা শুরু করছি, আই ওয়াজ লাইক ম্যান, আমি যদি এখন এই বিস্কুটটা প্যাকেটটা শেষ করি, I'll have to go running. ভাই আপনার সিম্পল বুঝাই দেই, আপনি এক্সারসাইজ করে যত না ক্যালোরিজ বার্ন করবেন, আপনি সিম্পলি জাস্ট খাবার একটু সরাই ফেলেন, ইউ উইল হ্যাভ এ ভেরি মাচ ইজিয়ার লাইফ। প্রথম অনেক খারাপ লাগে, কিন্তু কয়েকদিনের মধ্যে অনেক ভালো লাগা শুরু হয়। লাইক you will forget the urge to eat sugary drinks or any kind of sugar based products. আপনার ফিলই হবে যে না 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 আমি এগুলো এখন খাবো না। মাঝে মধ্যে চিট মিল দিলে কিছু হয় না, বাট it's all in the process. You will have to follow the process. Now আমি আপনাদের নিউট্রিশন নিয়ে জ্ঞান দিব। নিউট্রিশনের বিষয়টা কি? বেসিক্যালি আপনাদের যে ব্যালেন্স ডায়েটের কথা বললাম না, একটু আগে একটা রেফারেন্স তৈরি করছিলাম যে ম্যাকডোনাল্ডস খেয়েও আপনি ওজন কমাইতে পারবেন। এভরি সিঙ্গেল ডে আপনি ম্যাকডোনাল্ডস খাচ্ছেন,
আপনি অনেক রানিং করছেন, আপনার এক্সারসাইজ বেশি, you are in a calorie deficit. What will happen? You will lose weight. Problem কি এখানে জানেন? You will not look good. Your body will not look good. You will not feel healthy. You will not feel energetic. খাবার তো খারাপ, এটা তো আপনার বডিতে ঢুকছে ঠিকই। লাইক অনেক সময় গাড়ির মধ্যে আমরা মোবিলটা খারাপ দিলাম, অনেক সময় গাড়ির মোবিলটা কিন্তু 2 নম্বর দেওয়াতে কি হয়, গাড়ি চলতেছে ঠিক আছে, গাড়ির পারফরমেন্স এখানে যাওয়ার কথা ছিল, পারফরমেন্স এখানে চলে আসছে। কেন? খারাপ মোবিল দেওয়া হয়েছে। মানে আপনার বডিতেও যদি আপনি খাবার প্রপার দেন, ভালো খাবার দেন, it will make your body look amazing. You will feel absolutely better. কিন্তু খাবার খারাপ খেলেন, your body won't respond the way it needs to respond. হ্যাঁ, আপনাদের বললাম না প্রোটিন, ফ্যাটস অ্যান্ড এই যে কি জানি কার্বোহাইড্রেটস। তো এই 3টা জিনিস আপনি কি পরিমাণে খাবেন বা আপনি কোন সোর্সগুলো ইউজ করতে পারেন আপনার মিলের মধ্যে অ্যাড করার, লেটস টক অ্যাবাউট দ্যাট। আপনি যদি সিরিয়াস মাসল গেইন করতে চান, লাইক বডি বিল্ডার টাইপ, আপনার প্রোটিন খাওয়া লাগবে 2 grams per kg of your body weight. লাইক যদি নর্মাল আপনি মডারেট হন, আপনি বেশি মাসল গেইন করতে চান না, তাও আপনার 1.2 grams per kg of your body weight প্রোটিন খাওয়া লাগবে। কেন খেতে হবে জানেন? কারণ আমাদের সবার মাসল বলে না, যাই বলেন, কিন্তু প্রোটিন ইজ ভেরি নেসেসারি ফর আওয়ার বডি। মাসল তৈরি হয় প্রোটিনের মাধ্যমে। বডির মোস্ট অফ দ্য থিংস, অ্যামিনো অ্যাসিড গুলো কিন্তু প্রোটিন থেকেই পায়, প্রোটিন তৈরি হয়েছে অ্যামিনো অ্যাসিড দিয়ে। এর জন্য আপনার খাইতে হবে। যারা বলে মাংস খাবো না, আমার ভালো লাগে না, ভাই, ইউ স্কিপ এনি সোর্স অফ গুড নিউট্রিশন, you won't feel good. You will have a terrible body. অনেকেই আছে শুধু শাকসবজির উপরে নির্ভর করতে চায় যখন ওজন কমাবে বা বাড়াবে। That is not a healthy way to go. But you will not die eventually. Your performance will go down a little bit. আমরা চলে গেলাম, প্রোটিন শেষ করলাম না, আসলে আমরা ফ্যাটস নিয়ে কথা বলি। ফ্যাটস এর বিষয়টা কি, ওই গরুর চর্বি মানে কিন্তু ফ্যাটস না আর কি, আরো অনেক ভালো ভালো সোর্স আছে যেগুলো আপনারা খেতে পারবেন, লাইক গুড এগস, অর্গানিক এগস। আপনারা যদি অলিভ অয়েল খান, আপনারা যদি বাদাম, ফ্যাটি ফিশ, এগুলো দিয়ে আপনাদের ফ্যাটস এর কোটাটা ওগুলো পূরণ হয়ে যাবে। ঘি ইজ এ ভেরি গুড সোর্স অফ ফ্যাটস। লাইক ঘি যারা আপনারা একদম অর্গানিক গ্রাম থেকে তৈরি করা ঘি পান, you guys are blessed because ghee is very essential for health, gut health as well. আপনার পেটের জন্য ঘি অনেক ভালো। খালি পেটে ঘি খেলে অনেকটা আমাদের ক্লিয়ার আউট হয়ে যায় বডিটা, which is necessary. So I have a balanced diet. আবার ঘি মানে এত না যে এতগুলা খাইতে হবে। আমি একটু আগে একটা আইডিয়া দিলাম না, চ্যাট জিপিটি কে আস্ক করবেন যে কত ক্যালোরিজ বা আমার কেমন লাগতেছে, ওই জিনিসটা করবেন, ওইটা ফলো করবেন, দ্যাট উইল হেল্প ইউ আ লট। এখন আসি আমরা ভাইটামিনস। ভাইটামিনস কোন জিনিসগুলো থেকে ভালো পাবেন? শাকসবজি, ভালো ফিশ, গুড ফিশ আপনাকে ভাইটামিনস দেবে। এখন আমি পার্সোনালি আমি শাকসবজি খেতে পারি না। I personally hate vegetables cooked in my home. কিন্তু আমি আবার সর্টেড ভেজিটেবলস খাই, আমি ব্রকলি খাই। তো আপনার কোনটা ভাল লাগে, আপনার কোনটা চয়েস, you will have to go through options to find yours. আপনারটা আমি চুজ করে দিতে পারবো না, আপনারটা আপনারই চুজ করতে হবে। and choose some form of vegetables that you will include every day in your diet, because এগুলো সবগুলোই কেন বলছি, নিউট্রিশন আমাদের বডিতে না একটা বড় বড় মেজর রোল প্লে করে। আমরা হেলদি থাকবো নাকি অসুস্থ হয়ে যাব, এটার ক্ষেত্রে আমাদের নিউট্রিশনই সব। whatever you eat you look like that. আপনি যদি টমেটো খান, পরিষ্কারটা আপনার স্কিনও টমেটোর মতো দেখা যাবে। তো অনেকটা ওই অ্যানালজি ফলো করবেন যে এই ভালো ভালো জিনিসগুলো যদি আমি খাই, আমার বডি হেলদি থাকবে। and for my healthy body I am doing this, for my inner soul I am doing this. আপনার মেন্টাল স্ট্রেংথ, আপনার ফিজিক্যাল স্ট্রেংথ সব কিছু ইনক্রিজ হবে just by tweaking these things. cheat meals.
চিট মিলস এর বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। অনেকেই কেমন একটা বিষয়, চিট মিলস প্রত্যেকদিন একটা চিট মিল মাইরা দেয়, আমিও মারছি। এখন that will not help you lose any kind of fat from your body. Eventually you will gain more fat. তো চিট মিলস এর বিষয়টা আপনাদেরকে বলে দেই, একটা সিম্পল অ্যানালজি বলি। আমি বার্গার অনেক পছন্দ করি, আই লাভ পাস্তাস অ্যাজ ওয়েল, কিন্তু তাই বলে আমি প্রত্যেকদিন পাস্তা খেতে পারবো না। ইট উইল রুইন মাই বডি, ইট উইল রুইন মাই গাট হেলথ অ্যাজ ওয়েল। আমি কি করব, আমি সপ্তাহে একবার, বা আমি অনেক দিন পরে ধরেন একটা বিয়ে হচ্ছে, এখন আমার বিয়ের ইনভিটেশনে যাব, আমি ওখানে যাই কিছুই খাবো না, দ্যাট উইল জাস্ট রুইন মাই ফান ওভার দেয়ার। আমি কি করব, একবার যদি চিট মিল খাই, আই উইল জাস্ট মেইনটেইন মাই ক্যালোরিজ ফর দ্যাট ডে, যে অন্য মিলগুলোতে আমি একটু কম খাবো, তাইলে আমার মোটামুটি ম্যানেজ হয়ে যাচ্ছে। আর ইন এন্ড অফ দ্য ডে you can burn calories by doing more activities in the gym or any other way. You can walk or do other things to maintain the balance. যে ব্যালেন্সটা আপনি তৈরি করছেন ক্যালোরিজ দিয়ে, ওই ব্যালেন্সটা মেনটেন করার জন্য আপনার চিট মিলগুলোর সাথে একটু অন্য মিলসগুলোকে অ্যাডজাস্ট করে নিলেই হয়। আরেকটা জিনিস কি জানেন, সিম্পলি একটা বুদ্ধি দিয়ে দিই। আপনি একটা জিনিস গ্র্যাজুয়ালি ওয়ান স্টেপ করে আগাচ্ছেন, এখানে উঠে গেছেন, হ্যাঁ, তো এটা ভাঙ্গার জন্য আপনার গ্র্যাজুয়ালি ওয়ান স্টেপ করেই ডাউন যেতে হবে। লাইক ইউ হ্যাভ ট্রান্সফর্ম ইউর বডি ইন 6 months। এটা নামতেও না 6 monthsই লাগে। তো একবার খেলে আপনি মরে যাবেন না, এন্ড একবার খেলে আপনার বডিও নষ্ট হয়ে যাবে না। অনেক টাইম আমি সাহেল খানের কিছু ভিডিও দেখতাম, সাহেল খান কি করতো, রাতের বেলা দেখাচ্ছে আমি ফ্রাইড রাইস খাচ্ছি, ভাত খাচ্ছি, এটা খাচ্ছি, ওটা খাচ্ছি, এগুলি সব খাবার দাবার দেখায় বলতো যে এই দেখো আমার 6 প্যাক আছে। ব্যাপারটা কি, নর্মাল যারা জানি না এইসব জিনিস নিয়ে, তাদের একটা মাইন্ড ফ্রিক হয়ে যেত কেমনে, যে ও নো, কেমনে সম্ভব, এত কিছু খায় তাও 6 প্যাক যাচ্ছে না। একদিনে যায় না, ইট টেক্স টাইম। যে জিনিস বিল্ড হইতে অনেক দিন লাগবে, সেটা ডাউন হইতে অনেক দিনই লাগে। আচ্ছা, নিউট্রিশন ক্যালোরিজ নিয়ে তো অনেক কথা হলো, নিউট্রিশনের ভাইয়ের সাথে একটু কথা বলি, সেটা হলো সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্ট কেন ভাই বলতেছে এটাও বুঝাই দিই, তাহলে আপনাদের ওই অ্যানালজির সাথে ম্যাচ হইতে একটু সুবিধা হবে। সাপ্লিমেন্ট জিনিসটা কি জানেন, বেসিক্যালি আপনার ডায়েটের মধ্যে একটা খাবার আপনি পূরণ করতে পারতেছেন না, লাইক প্রোটিন। যেমন একটু আগে আমি বললাম যে 2 গ্রাম যদি আপনি ভালো মাসল গেইন করতে চান, আপনার পার কেজি অফ ইউর বডি ওয়েট আপনার 2 গ্রাম করে খেতেই হবে। আপনি 80 কেজি, 80কে 2 দিয়ে গুণ দেন, 160 গ্রাম আপনার প্রোটিন খেতেই হবে। এখন এতগুলো গ্রাম প্রোটিন আমি কি গরু, মুরগি, এগুলা ওলা, ভেড়া, বা আপনি খাসির মাংসই বলেন, এত কিছু ফিশ, এত কিছু দিয়ে আমি কি মেনটেন করতে পারবো ভাই? আমি এতগুলো এগুলো খেলাম, আমার তো ওভারঅল ক্যালোরিটাও বেড়ে গেল। আমি যদি বাসার মধ্যে ওই যে কারি করেই খাই, তেল দিয়ে ভেজেই খাচ্ছি, এন্ড অফ দ্য ডে এতগুলো মাংস খেলে তো আমার একে তো হজম করতে অনেক কষ্ট হবে, দুইয়ে আমি জিনিসটাকে বেসিক্যালি ক্যালোরিজে আমার মেনটেনও করতে পারতেছি না। তখন আসে আমাদের সাপ্লিমেন্টের খেলা। সাপ্লিমেন্ট হলো আপনাদের বডি আর কি, ধরেন আপনাদের মিলস এর মাধ্যমে আপনি একটা জিনিস কমপ্লিট করতে পারতেছেন না, একটা পার্ট অফ ইয়োর ডায়েট, ওইটাই আপনি সাপ্লিমেন্ট করতেছেন, মানে বাইরে থেকে এনে আপনি অ্যাড করে ওই জিনিসটাকে পূরণ করতেছেন। এখন সাপ্লিমেন্ট আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি কাউকে সাজেস্ট করি না অ্যাজ এ বিগিনার টেক সাপ্লিমেন্টস, আই ডোন্ট সাজেস্ট এনিবডি। কিন্তু when you are doing exercise for like 3 years, 4 years, you have gained the maturity, your body has evolved, আপনার বডি এখন বুঝে যে না আমি বেশি খাবার খেতে পারবো, আমার এই খাবারের সমস্যা হয় না, বা আপনার বডি স্ট্রং হয়ে যায়। বেসিক্যালি আপনি এক্সারসাইজ করতেছেন 3-4 বছর ধরে, আপনি অলরেডি অনেক আগায় আছেন অনেক মানুষ থেকে, অ্যাভারেজ শামসুদ্দিন, কসিমউদ্দিন এগুলো থেকে আগায় আছেন। তো সাপ্লিমেন্টের বিষয়টা আপনাদেরকে বুঝাই দেই, ডোন্ট টেক সাপ্লিমেন্টস অ্যাজ এ বিগিনার, never ever take steroids as a beginner as well. Steroids নিয়ে নিন না ভাই, steroids not good for you. সাপ্লিমেন্ট কখন নেবেন, ধরেন আপনার ম্যাচুরিটি চলে আসছে, এখন কি কি সাপ্লিমেন্ট নেবেন এটা নিয়ে আলোচনা করি। হেই,
তো আপনাদের এতক্ষণ ধরে যেহেতু প্রোটিন নিয়ে আলোচনা করতেছি, ওয়ে প্রোটিন এর নাম তো মোটামুটি সবাই শুনছেন, ওয়ে প্রোটিন সাপ্লিমেন্ট। সো লেটস টক অ্যাবাউট দ্যাট রাইট নাও। আমাদের প্রোটিনের মধ্যে, ওয়ে প্রোটিনের মধ্যে আপনি যখন কিনতে যাবেন আপনার দোকানপাটে, দেখবেন যে 3টা টাইপের প্রোটিন থাকে। ওয়ে প্রোটিনের 3টার মধ্যে কনসেন্ট্রেট, আইসোলেট এন্ড হাইড্রোলাইসেট ওয়ে প্রোটিন, এই 3টা টাইপের প্রোটিন আপনি পেয়ে যাবেন মার্কেটে। কোনটা আপনার জন্য ভালো ওইটা বলে দিই। কনসেন্ট্রেট কি জানেন? কনসেন্ট্রেট ওয়ে প্রোটিনটার কাজ হলো 70 থেকে 80% ওটার মধ্যে জাস্ট প্রোটিনই থাকে ওই প্রোটিন পাউডারটার মধ্যে। আইসোলেটের মধ্যে কি হয়, 90%-এর উপরে প্রোটিন থাকে অ্যান্ড লেস ল্যাকটোজ, ফ্যাট, এই পরিমাণটা থাকে, যে এখানের মধ্যে ফ্যাটও কম থাকবে, ল্যাকটোজ, যা আমরা গরুর দুধ খেতে আমাদের পেট একটু খারাপ হয়ে যায় তাদের কি কি বলে জানেন? ল্যাকটোজ ইনটলারেন্ট। কারণ কি, দুধের মধ্যে আপনার ল্যাকটোজ থাকে। তো আইসোলেটের মধ্যে 90% বেশি প্রোটিন থাকে। হাইড্রোলাইসেট ওয়ে প্রোটিন এটার কাজটা কি, এটার মধ্যে ফাস্টেস্ট অ্যাবজর্পশন থাকে। এটা মেইনলি অ্যাথলিটসদের জন্য, কারণ অনেক জলদি অ্যাবজর্ব হয়ে যায় বডির মধ্যে, বডির গাটের মধ্যে, যে বেশিক্ষণ থাকে না। সো অ্যাথলিটস যারা অনেক বেশি অ্যাক্টিভিটিস করতেছে তাদের জন্য এটা ভালো, নট ফর ইউ দ্য অ্যাভারেজ জো। আপনার আইসোলেটটা বেসিক্যালি গুড ফর মোস্ট পিপল। কেন জানেন? বিকজ 90%-এর উপর প্রোটিন থাকছে, এখানের মধ্যে আপনি ল্যাকটোজের প্যারা খাচ্ছেন না। লাইক ইফ ইউ আর ল্যাকটোজ ইনটলারেন্ট, you take concentrate protein, it will put a strain on your body, it will still put a strain on your gut. ওইটা থেকে বাঁচার জন্য বেসিক্যালি আপনি নিতে পারেন আইসোলেটটা। এখন আসেন ক্রিয়েটিন নিয়ে আলোচনা করি। প্রোটিন তো গেল, প্রোটিন নিয়ে আপনার যা বুঝার ছিল অ্যাজ আ বিগিনার ইউ হ্যাভ আন্ডারস্টুড ইট। অ্যান্ড পরে যদি আপনাদের কোশ্চেন থাকে প্রোটিন নিয়ে আরো, কমেন্টসে বলে দিবেন, আমি ওই সেম কোশ্চেনের উপরে নতুন ভিডিও বানায় সিম্পলি পুট আউট করে দেবো, নো প্রবলেম। আসেন আপনাদের ক্রিয়েটিন নিয়ে বুঝাই। ক্রিয়েটিন জিনিসটা কি? ক্রিয়েটিন মনোহাইড্রেট, এই ফর্ম অফ ক্রিয়েটিন, এটা হলো মোস্ট রিসার্চ, সেফেস্ট অ্যান্ড মোস্ট ইফেক্টিভ সাপ্লিমেন্ট আমাদের মাসেল অথবা স্ট্রেংথ গেইনের জন্য। এটা নিয়ে যে পরিমাণ রিসার্চ হয়েছে এটা অন্য কোনো সাপ্লিমেন্ট নিয়ে হয়নি, অ্যান্ড এটা সব ধরনের রিসার্চ পাস করছে। ইটস আ ভেরি গুড সাপ্লিমেন্ট। হোয়াট ডাজ ইট ডু? আপনার বডিতে সিম্পলি বুঝায় দিই জিনিসটা কি হয়। আমাদের বডি না, যখন আমরা কোনো অ্যাক্টিভিটি করি বা কোনো রকম কাজ করি, আমরা যখন জিমে এক্সারসাইজ করতেছি, আমাদের বডিতে এটিপি থাকে, অ্যাডিনো ট্রাইফসফেট। এইটা ভেঙে এডিপিতে পরিণত হয় আমাদেরকে এনার্জি দেওয়ার টাইমে। ধরেন আমি ডাম্বল দিয়ে ডাম্বল প্রেস মারতেছি, তো তখন আমার এটিপিটা ভেঙে এডিপিতে পরিণত হচ্ছে। অনেকগুলো এটিপি থাকে, অনেকগুলো এডিপি থাকে বডিতে। এখন আমার 10টা রেপস মারার পরে আই ডোন্ট হ্যাভ এনি মোর এনার্জি টু ডু মোর এক্সারসাইজ, তখন আমার রেস্ট নেওয়া লাগতেছে। ক্রিয়েটিন এখানের মধ্যে গেমটা খেলে। যদি আমি ক্রিয়েটিন খাই কি হবে? আমাকে ও এক্সট্রা ফসফেটটা নেওয়ার জন্য হেল্প করবে। যখন আমার এটিপিটা ভেঙে এডিপিতে চলে যাচ্ছে, 2টা ফসফেট আছে, ও আরেকটা ফসফেট দিয়ে আমাকে হেল্প করতেছে, সো দ্যাট আই ক্যান গেট মোর এনার্জি, আই হ্যাভ মোর এনার্জি। আমি যদি 10টা রেপস মারতে পারতাম ওই এক্সারসাইজটাতে, তখন আমি 12 থেকে 14টা রেপস মারতে পারতেছি সেম ওয়েট দিয়ে। কি হলো? ক্রিয়েটিন আমাকে হেল্প করলো। আরেকটা জিনিস ক্রিয়েটিন করে, আপনার বডি আর একটু ফুলার দেখা যায়, মাসল ডেফিনেশনটা একটু ফুল দেখা যায়। কারণ কি, পানি হোল্ড করে রাখে মাসলের মধ্যে। ইট ইজ ইন কিলিং ইউ। আমার ভয় পায় না যে পানি জমে গেছে, এটা এমন কিছু না। ইট জাস্ট হোল্ডস আ লিটল বিট ওয়াটার ইন ইউর বডি। তাই আপনার পানি বেশি খাওয়া লাগে ওয়েন ইউ টেক ক্রিয়েটিন অ্যাজ এ সাপ্লিমেন্ট, একটু বেশি পানি খাওয়া লাগে। তাছাড়া ক্রিয়েটিনের এমন কোনো খারাপ দিক নাই, ইউ জাস্ট হ্যাভ টু ড্রিঙ্ক আ বিট মোর ওয়াটার। আর পানি খাওয়া ভালো ভাই শরীরের জন্য, ক্রিয়েটিনের কোনো খারাপ দিকই নেই বেসিক্যালি। এখন ক্রিয়েটিন কিন্তু জিনিসটা কি, সেফ অপশন। এটা প্রত্যেকদিন আপনি যদি 5 গ্রাম করে খান, ইউ উইল দ্যাট ইজ ইনাফ ফর ইউর বডি, দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট ফর ইউর বডি টু টেক
কোন রকম ক্রিয়েটিন লোড ক্রিয়েটিন আনলোড এইসবে জানেন না যে প্রথমে 15 গ্রাম খাবো, এটা করবো ওটা করবো। হ্যাঁ, অনেকেই অনেক বুদ্ধি দেয়, বাট এন্ড অফ দ্য ডে আপনি অ্যাজ আ বিগিনার আপনার এত বেশি দৌড়াদৌড়িতে যাওয়া লাগবে না। টেক দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট, 5 grams ইজ এনাফ। 5 grams প্রত্যেক দিন খাবেন। একটা জিনিস কি, আপনি 7 দিনে অনেক ওয়ার্কআউট করলেন, আপনি 100 কেজি একদম পুশ করতেছেন, লেগস দিয়ে হাত দিয়ে আপনি 100 কেজি ওয়েট দিয়ে আপনি ওয়ার্কআউট করতেছেন। আবার আপনি 2-3 সপ্তাহ গেলেন না জিমে, ইউর বডি গেইনস উইল গো অ্যাওয়ে। ওই সেম জায়গায় আপনি 50 অথবা 30 কেজি দিয়ে আপনি বডি এক্সারসাইজ করতেছেন, কি হবে? কনসিস্টেন্টলি করতেছেন, কি হবে? Your body will eventually look better than the guy who left the gym after 1 week. সবকিছুই কনসিস্টেন্সি ম্যাটার করে। কোনো কিছুই একদিনে আপনি একদম চূড়ায় উঠে যাবেন। একটা জিনিস মনে রাখবেন, হোয়াট এভার গোজ আপ অলওয়েজ কামস ডাউন। সো 5 গ্রাম ক্রিয়েটিন খাবেন, দ্যাটস এনাফ ফর ইউর বডি। অ্যান্ড আর কোনো সাপ্লিমেন্ট নিয়ে আই ডোন্ট থিঙ্ক ইউ নিড টু নো, বাট প্রি ওয়ার্কআউট হিসেবে বলে দিই, প্রি ওয়ার্কআউট হিসেবে আপনাকে অনেকে বলবে C4 নিতে, অথবা কিছু কিছু ব্র্যান্ড আছে যেগুলো নেওয়ার জন্য বলবো। ওর থেকে ইউ জাস্ট টেক ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি ইজ আ জিনিয়াস ড্রাগ। ব্ল্যাক কফি জাস্ট পানি, কফি গরম, বুম, চিপেস্ট অপশন, গিভস ইউ এনার্জি। আপনার ক্ষুধা কম লাগে, সিম্পলি ক্ষুধা কম লাগলে কি হবে? ইউ উইল নট ইট মোর ফুড দ্যাট that goes up your calorie intake. Calorie intake এর মধ্যেই থাকবেন, ইভেন্চুয়ালি আপনার বডি হেলদি থাকবে, আপনার গোলস গুলো হিট হবে। অ্যান্ড ব্ল্যাক কফি আপনার এনার্জি লেভেলকে বাড়ায় দেয়, তো ইউ উইল হ্যাভ এ ভেরি শার্প মাইন্ড, ফুল অন ফোকাস থাকে। আমি আমার নিজের আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স কিছু বলে দিই। আমি প্রত্যেক দিন অ্যাটলিস্ট 4 কাপ আমার ব্ল্যাক কফি থাকে দিনের মধ্যে। অবশ্য তা আমি দিনের 4টার মধ্যে শেষ করে ফেলি, কারণ পরে খেলে রাত্রেবেলা ঘুমে অসুবিধা হতে পারে। আই ডোন্ট গো অ্যাবাউট দ্য রুলস। কিছু কিছু রুলস নিজের জন্য নিজে তৈরি করে নিতে হয়। ব্ল্যাক কফি খেলে আপনার মেটাবলিজম বুস্ট হয়। মেটাবলিজম কি জানেন? আপনার যে ফুডটাকে আপনি ক্যালোরিজ খাচ্ছেন না, ওটাকে বার্ন করার যে রেটটা, ওটা মেটাবলিজম। আর মেটাবলিজম যখন আপনার বুস্ট হবে, what will it do? Your body will easily break down food. It will have no problem. আরেকটা জিনিস আপনাদেরকে বলতে আমি একটু ভুলে গেছি, ব্রাউন রাইস, ব্রাউন হুইট, আটা যে থাকে ব্রাউন সুগারও থাকে। এগুলো বেসিক্যালি কি, আপনার আমরা যখন রিফাইন্ড রাইস খাই না, যে সাদা একদম ফুল হোয়াইট রাইস থাকে, সুগারও যখন পুরো সাদা থাকে না, এটা জাস্ট ব্রাউন থেকেই সাদা হয়, রিফাইন করে দেয় আপনার এই যে ফ্যাক্টরিজ গুলা। আর এই জিনিসটার মধ্যে সমস্যাটা কোন জায়গায় আমি বলে দিই, যখন আপনি রিফাইন জিনিসটা খাচ্ছেন না, এটা অতটা হেলদি না, অত অর্গ্যানিক না, বেসিক্যালি একটু পুষ্টি গুণগুলো হারায় ফেলে অনেকটা। অ্যান্ড আনাদার থিং, ইট ডাজ ইজিলি অ্যাবজর্ব হয়ে যায় বডিতে। আপনি যখন ব্রাউন রাইস খাচ্ছেন, ওইটা আপনার পেটে হজম হইতে যতটুকু টাইম লাগবে, আপনি নর্মাল হোয়াইট রাইস খাইলে তার চেয়ে অনেক কম লাগে। আর যখনই অ্যাবজর্ব হয়ে যায় বডির মধ্যে, তখনই না আমাদের ক্ষুধার পরিমাণ বাড়তে থাকে। না আমার এখন ভাত খেতে হবে, না আমি এখন আর ক্ষুধা আটকে রাখতে পারতেছি না। তো ওই প্রবলেমটার কারণেই মানুষরা ব্রাউন রাইস অথবা এই আটা যে ব্রাউন থাকে ওগুলোর পিছনে ভাগে। অতটা আবার ওটসও ভালো অপশন, আপনারা যদি সারাদিন একটু কম খেতে চান, ওটসও ভেরি গুড অপশন। আপনাকে দেখবেন সকালবেলা একটু খেয়েছেন, এরপরে ওটা হজম হইতে যতক্ষণ টাইম লাগবে, ইউ উইল নট ফিল হাংরি। সো এগুলো আপনি অল্টারনেট করতে পারেন আপনার ডায়েটের মধ্যে। ওকে গাইজ, এখন আমরা চলে আসছি এক্সারসাইজের পার্টে। এই পুরো ভিডিওর মধ্যে আমার মোস্ট ফেভারিট পার্ট এটাই, and I know most of you guys have been waiting for this part because exercise কার না পছন্দ। জিম এর মধ্যে যে হেভি ওয়েটস লিফট করব, আমার পিআর থাকবে, পিআর হিট করব, পিআর ব্রেক করব, এগুলো কার না ভালো। কিন্তু এক্সারসাইজের মধ্যে অনেক কিছু বোঝার আছে, এই জিনিসগুলো বোঝার জন্য আমার এই পার্টটা খুব এসেনশিয়াল হবে। আপনারা যদি ভালো মতো নিতে পারেন,
it will help you gain a good amount of knowledge and আপনার ব্রেনটাকে ইনহ্যান্স করবে যে আমার ডায়েট প্ল্যান তো আমার চলেই গেল, আমার এখন ওয়ার্কআউট প্ল্যান গুলো আমি কিভাবে সাজাবো, আমি কি কি এক্সারসাইজ করলে আমার বডি অনেক তাড়াতাড়ি গ্রো হবে, এই জিনিসগুলো বোঝার জন্য এই পার্টটা আপনার জন্য একদম ফাটাফাটি হবে। অলরাইট, সো আসলে এক্সারসাইজের বিষয়টা আপনাদের বোঝায় দেয় কিভাবে আপনি রেজাল্ট পাবেন। জাস্ট ঘামলেই কিন্তু হবে না। আমরা অনেকেই জাস্ট জিমে যাই, আরে ভাই 3 ঘন্টা 4 ঘন্টা ব্যায়াম করছি, আমার বডি তো সেই মামা, এরপরে কি হয়? উই আর নট হ্যাভিং দ্য প্রপার রেজাল্টস, উই আর নট সিইং দেম। কোথায় ভাই? আপনার তো কোনো কিছু চেঞ্জই হয় নাই। আপনি কিভাবে চেঞ্জ করবেন আপনার বডিটাকে ওয়ার্কআউটের মাধ্যমে? ওই জিনিসটা বোঝার জন্য আপনার কিছু প্রিন্সিপাল ফলো করতে হবে। ব্যাপারটা কি, কিছু মিথ বাস্টার বলে দিই। আপনার মোস্ট অফ দ্য জিমের মধ্যে প্রথম গেলে জিমের ওনার গুলা বা জিমের ট্রেনার গুলা আপনি দেখি এগুলার এই লুপ হোল গুলার মধ্যে ফেলে দেয়, এন্ড এই লুপ হোল গুলো থেকে বের হইতে 1 মান্থ 2 মান্থ জিমই ছেড়ে দেয় মানুষে। ভাই কি বলুন? তো কার্ডিওর যে বিষয়টা, কার্ডিও ভাই, এত মানুষ এত কিছু বলে কার্ডিও নিয়ে। কার্ডিও ইজ নট দ্য ফাস্টেস্ট ওয়ে টু গেট টু ইউর ড্রিম বডি। Whatever you say, cardio is not the fastest way to get your dream body. Why? শুধু কার্ডিও করলে, জানেন অনেক ফ্যাট মানুষরা জাস্ট কার্ডিও করে কি ভেজাল করে যায়, they just don't lose skin. অনেকের স্কিন লুজ হয়ে ঝুলে পড়ে। এই জিনিসগুলো থেকে বাঁচার জন্য ওয়েট লিফটিং অনেক নেসেসারি। Another thing is সব জিম আপনাদেরকে না ট্রেডমিল, ইলেকট্রিক্যাল, সাইক্লিং, এই তিনটার পিছনে এত ভাগাবে ভাই, বলতে আপনার মাথা খেয়ে ফেলবে যে ট্রেডমিলে যান, ট্রেডমিল আধা ঘন্টা করে, ট্রেডমিল আধা ঘন্টা, সাইক্লিং আধা ঘন্টা, আর ইলেকট্রিক্যাল আধা ঘন্টা। ভাই আপনার এনার্জি তো শেষ। আপনি যেই এনার্জি নিয়ে আসছেন জিমের মধ্যে, বডি কিন্তু যখন আপনি ওয়ার্কআউট করা শুরু করেন তখন কিন্তু আপনার যে ফ্যাট বার্নিং ফেজে চলে যায় না। ফার্স্টে ও কি বার্ন করে, আপনার বডিতে যে নর্মাল খাবার দাবার আপনি খেয়ে আসছেন ওই জিনিসটা বার্ন করা শুরু করে, ওইটার মাধ্যমে যে ক্যালোরিজ গুলো দিছে ওইটা বার্ন করা শুরু করে। আফটার এ ওয়াইল যখন ওটা শেষ হয় তখন আসে বডি, আপনার বডিকে বিল্ড করার ক্ষেত্রে বডি আসে আপনার ফ্যাটটা, যেই ফ্যাটটা আপনার বডিতে একদম টাইট হয়ে জমে আছে ওইটাকে বার্ন করার ক্ষেত্রে। তো আপনি যদি কার্ডিও করে আপনার মেইন এনার্জি ফুরায় ফেলেন, you have just lost your reserve energy, যেটা ফুড থেকে পাইছেন আপনি মাত্র। পরে তো আপনার ওয়ার্কআউট করার কোনো মজাই আসবে না, you will not feel to workout। অনেকে জাস্ট কার্ডিও করে বাসা চলে যায়, ওইসব জিনিস থেকে আপনার সরে আসতে হবে। কিছু ম্যাজিক্যাল টিপস দিয়ে দিই, দুইটা। একটা হলো আপনি আপনার প্রত্যেকটা বডি পার্ট, এই যে শোল্ডার একটা বডি পার্ট, আর্মস একটা বডি পার্ট, প্রত্যেকটা বডি পার্ট অফ উইকে 2 times ট্রেন করা লাগবে। আপনি যদি তার চেয়ে কম করেন ইট উইল বি নট সাফিসিয়েন্ট, আর এর চেয়ে যদি বেশি করেন দ্যাট উইল জাস্ট স্টপ দ্য রিকভারি প্রসেস অফ ইউর বডি। রিকভার করতেও টাইম লাগে বডিকে। তো বেশি একটা জিনিসকে বারবার করাও ভালো না। একটা কথা আছে না, দড়িকে বেশি টান দিলে ছিঁড়ে যায়, ওমন টাইপের। আপনার বডি উইকের মধ্যে 2 বার আপনার প্রত্যেকটা বডি পার্ট, মাসেল গ্রুপের প্রত্যেকটা বডি পার্টকে আপনার ট্রেন করতে হবে। সেকেন্ডলি আপনার স্কেজুয়াল আপনার বুঝতে হবে। আপনি কি সপ্তাহে 2 দিন পারতেছেন যে হ্যাঁ আমি জিমে যেতে পারবো 2 দিন, অন্য দিনগুলো আমি পারতেছি না, তাহলে ফুল বডি ট্রেন করবেন। আপনি যদি সপ্তাহের মধ্যে 2 দিন যেতে পারেন, 2 দিন গেলে আপনার ফুল বডি ট্রেন করতে হবে। তাহলে কি হইতেছে, আমাদের যে ওই যে আগের কথাটা, সপ্তাহে 2 বার ট্রেন করতে হবে আপনি প্রত্যেকটা মাসেল গ্রুপকে, বডি পার্টকে, ওই জিনিসটা ফুলফিল হয়ে যাচ্ছে আমার ফুল বডি যদি ওয়ার্কআউট করি। এখন যদি আমি সপ্তাহের মধ্যে অ্যাটলিস্ট 3 দিন পরে আমি 6 দিনই যেতে পারতেছি, ধরি 6 দিন পারতেছি, আমার অন্য একদিন আমি গ্যাপ দিচ্ছি, শুক্রবারটা অনেকেই গ্যাপ দিয়ে দেয়। তো তখন কি হবে, 6 দিন যখন আমি পারতেছি, আমি পুশ পুল লেগস অথবা চেস্ট ট্রাইসেপস, ব্যাক বাইসেপস অ্যান্ড লেগস এন্ড শোল্ডার্স, এই স্প্লিটটা ফলো করবো। এই স্প্লিটটা ফলো করলে সুবিধাটা হয় কখন, আপনি ফুল বডিটাকে ইনাফ টাইম দিচ্ছেন যাতে ও প্রোগ্রেস করতে পারে, অ্যান্ড সেকেন্ডলি
your body will have enough time to recover. আপনার বডি রিকভার করে আবার ফুল এনার্জিতে ব্যাক চলে আসবে নেক্সট ওয়ার্কআউট সেশনের আগে। দিস ইজ এ ভেরি গুড ওয়ে। আমার পার্সোনাল ওপিনিয়ন যে আপনার যে এই প্রিন্সিপালটা ফলো করার ক্ষেত্রে গো এভরিডে, গো এভরি সিঙ্গল ডে। জিমের মধ্যে জিম কখনো বাদ দিবেন না। জিম প্রত্যেকদিন যদি করেন, একটা জিনিস কি, এভরি সিঙ্গল ওয়ান অফ আস মিসেস আ ডে 1 or 2, তখন কি হয়, আপনি যখন প্রত্যেকদিন যাচ্ছেন কনসিস্টেন্টলি, আপনার যে ওই একটা দিন বাদ গেল না, ওই একটা দিন বাদ যাওয়াতে ইউ ওন্ট ফিল যে আমি কিছু একটা চিট করে ফেলছি আমার রুটিনের সাথে, বা আপনার বডিটারও খারাপ কিছু হবে না। কিন্তু আপনি নিজে থেকেই যখন যে কয়েকটা দিন রেস্টের জন্য রেখে দেন না, অনেকে আছে আমি দেখি যে 2 দিন রেস্ট নেয়, আই ফিল ভেরি ব্যাড। বিকজ প্রত্যেকদিন ওয়ার্কআউট করলে, ওয়ার্কআউট এমন একটা জিনিস বডিটা হেলদি রাখার জন্য অনেক জরুরি। লাইক দ্য শেপ অফ ইউর বডি ডিপেন্ডস অন হাউ ইউ ওয়ার্কআউট। আমরা কি খাবার খাচ্ছি এটা আমাদেরকে মোটা চিকন করবে, কিন্তু আমাদের বডির যে শেপটা ওইটা ডিফাইন করে আমরা কিভাবে ওয়ার্কআউট করি। আমরা অনেকেই প্রবলেমে পড়ি কি জানেন, কিভাবে আমাদের ওয়ার্কআউটটাকে স্ট্রাকচার করব, কি এক্সারসাইজ নিব ভাই, কেমনে কি। দিস প্রবলেম ক্যান বি সলভ ভেরি ইজিলি। হাউ? আপনি সিম্পলি একটা ওয়ার্কআউট প্ল্যান ফলো করবেন। আমি পার্সোনালি পুশ পুল লেগসটা ফলো করি। দ্যাট সুটস মি বেটার, আই গেট বেটার রেজাল্ট ফ্রম দ্যাট। এখানের মধ্যে কি কি জিনিস ফলো করলে আপনার এক্সারসাইজটা পুরো পোটেনশিয়াল ক্র্যাক করতে পারবেন সেটা আমি বলবো। প্রথম জিনিস, প্রত্যেকটা এক্সারসাইজের 3 থেকে 4টা সেট মারবেন, অ্যাটলিস্ট 3 সেটস। 3 সেটস এর নিচে যাবেনই না। প্রত্যেকটা এক্সারসাইজে যখন 3টা সেট হয়ে গেল, পার সেটে 8 থেকে 12 রেপসের মধ্যে আপনার ওয়ার্কআউট করতে হবে। রেপস কি? রেপিটেশন, মানে প্রত্যেকটাই যে আমরা এইভাবে যে আমরা প্রেস মারতেছি, এটা একটা রেপস। 8 থেকে 12টা রেপস আপনার হিট করা লাগবে। অ্যান্ড আনাদার থিং আপনাদের বুঝাই দিই, অনেকে প্রবলেম করে কি, অনেক স্মল ওয়েট দিয়ে সারা জীবন মারতে থাকে। তার এখন ধরেন আপনি প্রথম দিন যখন জিমে যাবেন, আপনার 2.5 কেজি ডাম্বেলও মনে হবে যে মাই গড এত ভারী কেন। আবার যখন আপনি এক্সপিরিয়েন্স হয়ে যাবেন, তখন আপনার কাছে 40 কেজির ডাম্বেল উঠাইতেও কষ্ট ফিল হবে না, যখন আপনার অনেক বছর চলে গেছে আপনার জিমের পিছনে। তো ব্যাপারটা কি, অনেকে ওই 2.5 কেজি ডাম্বেল দিয়ে 1 বছর মারতে থাকে, 5 কেজি পর্যন্ত তার ম্যাক্স, এর উপর উঠেই না। এটা করা যাবে না। If you want to build muscle, if you want to get a good body, you will have to follow progressive overload. প্রত্যেকটা সেটে যদি বডি বিল্ডিং স্টাইলে আপনাকে ফলো করে, প্রত্যেকটা সেটে ইউ উইল হ্যাভ টু গো টিল ফেলিয়ার। বডির যে এনার্জি ট্যাঙ্কটা আছে না আমাদের বডিতে, ওটাকে একদম জিরো করতে হবে পার সেটে। প্রত্যেকটা সেটে যখন আপনি ফেলিয়ার হিট করবেন, আপনার সবচেয়ে মজার জিনিসটা তখন হবে, your body will respond very quickly to the exercises that you're performing. প্রোগ্রেসিভ ওভারলোডটা কি, আপনি আজকে ধরেন 10 কেজি ডাম্বেল দিয়ে চেস্ট প্রেস মারতেছেন অথবা শোল্ডার প্রেসই মারতেছেন। এখন শোল্ডার প্রেস মারার টাইমে আপনি 10 কেজি ডাম্বেল দিয়ে মারতে মারতে নাও ইটস লাইক পেটালস, ফুলের পাপড়ির মতন আপনার কাছে মনে হচ্ছে আরে এত ইজিলি মেরে দিচ্ছি। তখন আপনি এক্সারসাইজটার মধ্যে আপনার ওয়েট বাড়াইতে হবে। বাড়াবেন কেমনে? 2.5 কেজি বাড়ান, 12.5 ডাম্বেল নেন। 2.5 কেজি প্রোগ্রেস করলেও কিন্তু সেটা ইভেন্চুয়ালি আপনার জার্নিতে দেখবেন যে সাম মান্থস লেটার ইউ উইল বি হ্যাপি উইথ ইউর প্রোগ্রেস, যে ভাই আমি এত প্রোগ্রেস করে ফেলছি। মানুষে ওই স্টেপটুক নেয় না, তাই বলে তাদের মাসল গ্রো হয় না। দে ডোন্ট সি দ্য রেজাল্টস ইন দ্য জিম। জাস্ট জিমে গেলেই হবে না, জিমে যে ভালো মতো ওয়ার্কআউট করতে হবে অ্যান্ড ফলো করতে হবে যে আমার কি প্রোগ্রেসিভ ওভারলোডটা ফলো হচ্ছে। নোটস অ্যাপ ওপেন করবেন ফোনের মধ্যে, নোটস অ্যাপের মধ্যে লিখবেন যে আচ্ছা আজকে আমি 40 কেজি দিয়ে মারছি আমার এই ওয়ার্কআউটটা, কালকে আমি 42 কেজি বা 45 কেজি দিয়ে ট্রাই করব। দ্যাট উইল হেল্প ইউ হ্যাভ আ গোল। প্রত্যেকদিন একটা গোল থাকে যে আমি আজকে এটা হিট করবো। এক্সাইটিং বানিয়ে দিবে আপনার পুরো ওয়ার্কআউট জার্নিটাকে। সেকেন্ডলি আপনার বডিটাও অনেক ডেভেলপ হয়ে যাবে অনেক তাড়াতাড়ি, যে জিনিসটা অন্যদের ক্ষেত্রে হয় না, because they don't have the information that you have right now.
চলে গেল আপনার ওয়ার্কআউটের কাহিনী যে কিভাবে কয়টা সেট কয়টা রেপস আর কি ইন্টেন্সিটিতে মারবেন, তাই না? এখন আসেন আপনাদের কিছু পার্সোনাল ডিসিপ্লিনের কাহিনীও বলা লাগবে, নাহলে ওয়ার্কআউট প্ল্যান ভালো মতো যাবে না। পার্সোনাল ডিসিপ্লিনের কাজগুলো কি? নোটস অ্যাপ সবসময় আপনার বন্ধু হয়ে থাকবে। ফোনের মধ্যে নোটস অ্যাপের মধ্যে আপনার বডি ওয়েট প্রত্যেক দিন সকালবেলা মেপে লিখবেন এত এত এত, তাহলে আপনার ক্যালোরি কাউন্টিংটা ঠিক আছে নাকি, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। এই যে আমি একটু আগে ভিডিও স্টার্টে বললাম না যে ক্যালোরিজ এত এত, মেইনটেনেন্স ক্যালোরিজ এত এত, হোয়াট এভার ইউ ইট, এই ক্যালোরিটা চ্যাট জিপিটিকে বলবে না, ও বলে দেবে এত ক্যালোরিজ হয়েছে। All of these things are just hypothesis. আপনাকে কোনটা এক্সাক্ট অ্যামাউন্ট বলবে না বা বলতে পারবেও না। কেন পারবে না? কারণ কি এগুলোর এক্সাক্ট অ্যামাউন্ট অ্যাকচুয়ালি নাই। আপনি কিছু টাইম দেখা যাবে মশলা বেশি দিয়ে ফেলছেন, কিছু টাইম দেখা যাবে আপনি চিনি খেয়ে ফেলছেন, তো কিছু না কিছু দিকে আপ ডাউন হয়। আপনার যখন নোটস অ্যাপে আপনার বডি ওয়েটটা লিখে রাখবেন, কি হবে, যদি কমতে না থাকেন তখন আপনি আরেকটু অল্প করে ক্যালোরিজ কমাই দিবেন, আপনার বডি ওয়েট অটোমেটিক্যালি কমতে থাকবে। তখন যদি আপনি ওজন বাড়াইতে চান, সেম গোজ ফর ক্যালোরিক সারপ্লাস, বাড়ায় দিবেন যদি ওজন না বাড়ে। সেকেন্ডলি আপনার বডি ওয়েট চলে গেল, এখন এক্সারসাইজের কাজ করলাম। এক্সারসাইজের মধ্যে যখন আপনি ওয়েটস গুলো কাউন্ট করে রাখবেন যে আজকে আমি এতটা সেট মারতে পারছি বা এতটা রেপস মারতে পারছি এই ওয়েট দিয়ে, একটা কম্পিটিশন আপনার নিজের সাথে নিজের হবে। তখন ইউ ডোন্ট হ্যাভ টু কম্পিট উইথ মিস্টার আর্নল্ড, ইউ ডোন্ট হ্যাভ টু কম্পিট উইথ ক্রিস বামস্টেড, তামির আনোয়ার ভাইয়ের সাথে আপনার কম্পিট করা লাগবে না। আপনার কম্পিটিশন আপনার সাথে, ইউ আর দ্য ওয়ান হু ইজ কম্পিটিং। আপনি কখন আপনাকে বেটার করবেন দ্যাট ডিপেন্ডস অন ইউ। ইউ হ্যাভ টু টেক দ্য স্টেপ, ইউ হ্যাভ টু গো অ্যালং দ্য ওয়ে অ্যান্ড ফলো ইট টিল দ্য এন্ড। তো এই জিনিসটাকে কেমনে শেষ করবেন? প্রত্যেকবার কাউন্ট করবেন, প্রত্যেকবার লিখে রাখবেন। নোটস অ্যাপে আপনার আলাদা ফোল্ডারের মধ্যে আলাদা ট্যাবে পুরো ডিটেইলে লিখে রাখবেন। এই জিনিসটা ফলো করবেন, অন্যান্য কাজের ক্ষেত্রেও ফলো করতে পারেন, বাট নাও উই আর টকিং অ্যাবাউট ফিটনেস। ফিটনেসের মধ্যে এই জিনিস অনেক কাজে আসবে। আপনার ফুল অন জার্নিটা ট্র্যাক হয়ে যাবে। ছবি তুলতে বলতেছি না, নোটস অ্যাপে জাস্ট লিখে রাখবেন। ওয়ার্কআউটের ফর্মস, আপনার যেভাবে ওয়ার্কআউটটা করবেন এটা বোঝার জন্য ট্রেনার একটু মাইট দিবেন। ট্রেনারে যে মাইট দেন না, আমি জাস্ট জোক করতেছি। ট্রেনারে যে বলবেন যে ভাই এই জিনিসটা কিভাবে করবো, একবার ভালো মতো দেখা দিলে ওয়ার্কআউটের ফর্মটা কি জানেন, কখনো না কারো জন্য একদম ওই বেসিক ফর্ম যেটা শিখায় দেয় ওইটাই সারা জীবন কাজে আসে তা না। আপনার এক একজনের বডি এক এক রকম, কিন্তু ফার্স্টে যে বিগিনার হিসেবে আপনার বোঝার ক্ষেত্রে একটা দিয়ে স্টার্ট করা লাগবে। একটা ফর্ম যেটা আপনার বেসিক, ওটা দিয়ে স্টার্ট করা লাগবে। স্টার্ট করে দেন ইউ ক্যান গো টু ম্যাক্স। আপনি আস্তে আস্তে নিজের মতো তৈরি করে নিতে পারেন। আমরা খালি ওয়েটে যে এক্সারসাইজ গুলো করি, দ্যাট দোজ থিংস আর নট সেফ। সিম্পল কথা, আপনি যদি একদম লং টার্ম চিন্তা ভাবনা করেন, খালি হাতে যে ওয়ার্কআউট গুলা লাইক স্কোয়াটস, ডেডলিফটস অ্যান্ড আদার থিংস, ওগুলা আপনাদের যদি ফর্ম ঠিক না থাকে, মোস্ট অফ দ্য টাইম হোয়াট ইউ উইল সি ইজ ইনজুরিজ। অনেক ক্ষেত্রে বিগিনারদের ইনজুরি হয়ে যায় এই কারণে, কারণ তারা কন্ট্রোল করতে পারে না ওয়েটটাকে, অথবা কন্ট্রোল করতে পারতেছে না মুভমেন্টটাকে। এইটা থেকে আপনার বাঁচার জন্য সবচেয়ে সেফেস্ট ওয়ে হলো মেশিনস এর পেছনে যাওয়া। জিমের মধ্যে সেম ওয়ার্কআউট করার জন্য আপনি ডাম্বেলও পাচ্ছেন, আবার একটা মেশিনও পাচ্ছেন। যদি আপনি প্রেসের জন্য আলাদা মেশিন থাকে, আই উড সাজেস্ট গো ফর দ্য প্রেস। এইসব মেশিনস এর পিছনে আপনি যদি ওয়ার্কআউটটা করেন, ভালো জিনিসটা কি হয়, আপনার জয়েন্টস, আপনার যে লিগামেন্টস, আপনার যে মাসলটা, এক একটু টার্গেট হয় অনেক ভালোভাবে মাসল যখন আমরা ব্যায়ামটা করি মেশিনে। আরেক ক্ষেত্রে আপনার ইনজুরি হওয়ার চান্স অনেক কমে যায়। সো দ্যাট ইজ আ প্রো টিপ ফ্রম মি। এই ভিডিওর এইবার পর্যন্ত চলে আসছেন, থ্যাংক ইউ সো মাচ আপনার ভ্যালুয়েবল অ্যাটেনশনটা আমাকে দেওয়ার জন্য। এই পার্টের জন্য না আমি একটা সুপার একটা টিপ আপনাদের জন্য রেখে দিয়েছি, যেটা হলো স্লিপ অ্যান্ড রেস্ট। আপনার বডি, বুঝছেন, আমরা যতই কাজ করি, যতই খাবার দাবার ঠিক রাখি, যতই আমরা এক্সারসাইজ করি, বডিটাকে ভালো মতো আর কি যদি রিকভার না করি, আমাদের ইনজুরি হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়।
even a good amount of sleep burns more calories. People don't understand that. আমরা মনে করি যে না, ঘুম 3-4 ঘন্টা হলেই হয়েছে, 2 ঘন্টা ঘুমাইলেই হয়েছে। আপনার বডি রেসপন্ড করবে না। আপনি যখন ভালো মতো রিকভার করে নেবেন আপনার বডিটাকে, আপনি ওয়ার্কআউটে দেখবেন যে এত মজা লাগতেছে, লাইক ইউ আর ফুল অফ এনার্জি ওয়েন ইউ হ্যাভ প্রপার স্লিপ। ঘুম যখন ভালো মতো হয় আমাদের হোল বডিটা একটা রিসেটে যায়। লাইক ফোন আমরা চার্জ দিই কেন, 100% পর্যন্ত কেন আনি? ফোনটাকে ভালো রাখার জন্য। ফোন না হলে ডেড হয়ে যাবে ভাই। আপনার বডিটাও যদি ঘুম না পায় ভালো মতো, ইট উইল বি ডেড। আপনার ওই ঘুম এর জন্য এভরি সিঙ্গল ডে অ্যাট লিস্ট 7 থেকে 8 ঘন্টা ঘুমাইতে হবে। আপনার মাসেলস গুলো রিপেয়ার হয়। আপনি যখন ওয়ার্কআউট করেন আপনার বডি টিস্যু, মাসেল টিস্যু গুলো টিয়ার আপ হয়ে যায়। তখন ঘুমের টাইমে ওগুলো রিকভার হয়। ধরেন টিয়ার আপ হয়ে গেল, আবার রিকভার হচ্ছে, তখন একটু ফুলে হয়, হ্যাঁ, বড় হয়ে হচ্ছে। দ্যাটস ওয়াই উই সি পাম্প, বাইসেপ গুলো গ্রো করে এই কারণে। এন্ড আপনার হরমোনটাকেও না, স্লিপ আপনার হরমোনকেও পুরোপুরি ঠিক লেভেলে রাখে। বডি যদি আমরা অনেক টাইমে শিলাজিৎ এবং বিভিন্ন টেস্টোস্টেরন বুস্টার এগুলা আমরা নাম শুনে থাকি, এগুলা খাইলে মনে হয় ভাই টেস্টোস্টেরন একদম ফুরে উপরে চলে যাবে। না, these things don't help if you don't have a good sleep. আপনি টেস্টোস্টেরন ন্যাচারালি কিভাবে বাড়াতে পারবেন জানেন? সিম্পলি প্রত্যেকদিন একটা কারেক্ট টাইমে, ধরেন 11টায় ঘুমান, একদম প্রত্যেকদিন 11টার দিকে ঘুমাবেন। প্রত্যেকদিন সকাল 6টায় ওঠেন বা 7টায় ওঠেন বা যখনই 5টা, 6টা, 7টা, ওই সেম টাইমে উঠবেন, ওই সেম টাইমে ঘুমাবেন, ওই সেম টাইমে উঠবেন। এই জিনিসটা আপনার টেস্টোস্টেরন বুস্ট করে দেবে। এই জিনিসটা আপনার ফুল বডিটাকে একটা ভালো সিচুয়েশনে নিয়ে আসবে। Most of the people don't understand this, and that's why I've been saving this tip for the end of this video. আর একটু হালকা পাতলা বলে দিই, ধরেন আপনার মুডটাকেও না ভালো রাখি। যখন আপনার ঘুম ঠিক মতো হয়, কিরকিরা মেজাজ থাকবে না, ছিটছিটা আমার অনেক রাগ আসতেছে, এই জিনিসগুলো হয় না যখন আপনি প্রপার স্লিপ দিয়ে যান। তো এখন যদি এই ভিডিওটা রাত 2টার দিকে দেখে থাকেন, কালকে থেকে ইটস ইউর কিউ টু ম্যানেজ ইউর স্লিপ। রাত্রিবেলা ঘুম আর দিনের বেলা জাগবেন, এই জিনিসটা না উপর থেকে একটু তৈরি করে দিছে। তো এই সাইকেলটা ফলো করা উচিত। ইফ ইউ ফলো দিস সাইকেল ইউ উইল বি বেনিফিটেড। আমার থেকে বেশি আপনি। সো এই নলেজগুলো আমি দিলাম কেন? সো দ্যাট ইউ ক্যান গেইন দিস নলেজ অ্যান্ড বেটার ইউরসেলফ, ইমপ্রুভ ইউরসেলফ। আচ্ছা, তো এখন রাতে যদি 2টাই বাজে থাকে, আপনি ঘুমায় পড়েন। কালকে থেকে আপনার ফিটনেস জার্নিটা লাগলে এই ভিডিওটা আবার দেখেন। আপনি যদি কোনো কিছু মিস করে থাকেন, বারবার দেখলে মনে চলে আসে। And another thing is, if you really like this video, please share with your friends and family, because আমি যা যা বলেছি মোটামুটি আপনার ছেলে হন, মেয়ে হন, সবার জন্য একটা বেসিক নলেজ ক্রিয়েট করে দেবেন, and it will eventually help যারা প্রপার গাইডেন্স পাচ্ছে না, যারা প্রপার নলেজটা পাচ্ছে না, তাদের হেল্প করে দেবে যাতে প্রপার এভিডেন্স ব্যাকড, সায়েন্স ব্যাকড নলেজটা পেয়ে যায়। I love you all. Please keep watching my videos and also share it with your friends and family so that they can be benefited as well.